গল্পের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখি, স্বামীর নাম অ্যালেন এবং স্ত্রীর নাম মেলিন্ডা। তাদের একটি আদরের মেয়ে আছে। তারা আমেরিকার লুইসিয়ানা শহরে থাকে। অ্যালেন একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার এবং কম্ব্যাট ড্রোনের জন্য একটি চিপ তৈরি করেছিল। এই চিপটি ড্রোনের ডাইরেকশন নির্দেশ করতে সাহায্য করত। এটি বিক্রি করে সে প্রচুর টাকা উপার্জন করেছিল, যার ফলে এখন তার আর কোনো কাজ করার দরকার নেই। সে রিটায়ারমেন্ট নিয়ে বাড়িতে থাকে। অ্যালেন এবং মেলিন্ডার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তারা একটি কমপ্লিকেটেড রিলেশনে ছিল। মেলিন্ডা তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু অ্যালেন চায়নি, কারণ সে মেলিন্ডাকে খুব ভালোবাসে। তারা আলাদা আলাদা ঘুমাতো এবং মেলিন্ডা খোলামেলাভাবে তার প্রেমিকদের সাথে দেখা করত এবং তাদের নিয়ে মজা করত। কখনো কখনো সে তাদের বাড়িতেও আনত। মেলিন্ডা অত্যন্ত মডার্ন চিন্তাধারার ছিল। সে মনে করত তার কাজগুলো স্বাভাবিক, যেমন চাকরদের সামনেই নিজের পোশাক খুলে চেঞ্জ করা। অ্যালেন জানত তার স্ত্রী অন্য পুরুষদের সাথে মজা করে, কিন্তু সে তাকে বাধা দিত না, কারণ সে ভয় পেত মেলিন্ডা যদি তাকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে যায়। অ্যালেন নিজেকে ব্যস্ত রাখার জন্য তার ল্যাবে শামুক পালন করত। শামুকের যত্ন নেওয়ার মধ্যে সে সান্ত্বনা খুঁজে পেত। এছাড়া সাইকেল নিয়ে ঘুরত। একদিন অ্যালেন এবং মেলিন্ডা একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই পার্টি তাদের প্রতিবেশীর বাড়িতে ছিল। পার্টিতে মেলিন্ডা তার নতুন প্রেমিক জুয়েলকেও ডেকেছিল। মেলিন্ডা পার্টিতে জুয়েলের সঙ্গে নাচতে শুরু করে। অ্যালেন তা দূর থেকে দেখছিল। নাচের সময় সে তাদের কিস করতে দেখেও চুপচাপ ছিল। এতে তার মনে হিংসা হলেও সে কিছু বলে না। পার্টিতে অনেকেই জানত মেলিন্ডা অন্য পুরুষদের সাথে কি করে, কিন্তু অ্যালেন তার পরিবারের সুখ টিকিয়ে রাখতে সব সহ্য করত। কিছুক্ষণ পর জুয়েল অ্যালেনের সাথে কথা বলতে আসে এবং জুয়েল ধন্যবাদ জানায় তাকে পার্টিতে ডাকার জন্য এবং বলে, তুমি অন্য স্বামীদের মতো নও, যারা তাদের স্ত্রীকে অন্য কারো সাথে দেখে রেগে যায়। জুয়েলের এই কথা শুনে অ্যালেনের ভেতরে রাগ জমে। সে ভিতর থেকে তার স্ত্রীকে অন্য কারো সাথে দেখতে চাইত না। সে জুয়েলকে জিজ্ঞাসা করে, তুমি কি মার্টিনের নাম শুনেছ? জুয়েল বলে, হ্যাঁ শুনেছি। তখন অ্যালেন বলে, মার্টিন মেলিন্ডার সঙ্গে ঘুরত, কিন্তু সেটা আমার পছন্দ হয়নি, তাই আমি তাকে মেরে ফেলেছি। অ্যালেন আরও বলে যে মার্টিন সম্প্রতি নিখোঁজ হয়েছে এবং তার লাশ কেউ খুঁজে পায়নি। এই কথা শুনে জুয়েল অবাক হয়ে বলে, তুমি কি আমাকে ধমকি দিচ্ছ? অ্যালেন উত্তর দেয়, তোমার কি মনে হয়? জুয়েলের মনে হয়েছিল অ্যালেন হয়তো মজা করছে, কিন্তু অ্যালেন জানায় যে সে কোনো মজা করছে না। এরপরে জুয়েল ভয়ে পার্টি থেকে চলে যায়। মেলিন্ডা তাকে থামানোর চেষ্টা করলেও জুয়েল থামে না। পার্টি শেষে যখন মেলিন্ডা এবং অ্যালেন বাড়ি ফিরছিল, তখন মেলিন্ডা তাকে জিজ্ঞেস করে, তুমি জুয়েলকে কি কিছু বলেছ যার জন্য সে পার্টি থেকে চলে গেল? অ্যালেন বলে, না, আমি এমন কিছু বলিনি। বাড়িতে ফিরে মেলিন্ডা অ্যালেনকে তার পায়ে ক্রিম লাগাতে বলে। অ্যালেন চুপচাপ তার পায়ে ক্রিম লাগায়। এরপর মেলিন্ডা তাকে নিজের ঘরে চলে যেতে বলে, কারণ তারা আলাদা ঘরে ঘুমায়। পরের দিন সকালে অ্যালেন তার মেয়েকে স্কুলে দিতে যায়। সেখানে এক মহিলা হাসতে হাসতে বলে, তুমি তো মজা ভালোই করো, শুনলাম তুমি নাকি মার্টিনকে মেরেছ। আসলে জুয়েল এই কথা চারদিকে বলে দিয়েছিল, তবে সবাই এটাকে মজার মতো নিয়েছিল। অ্যালেন বাড়িতে ফিরে এলে দেখে মেলিন্ডাও এই কথা শুনে ফেলেছে। মেলিন্ডা তাকে বলল, তোমাকে জুয়েলের কাছে ক্ষমা চাইতে হবে। আমি তাকে আজ রাতে ডিনারে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। রাতে জুয়েল ডিনারে আসে। ডিনারের পর মেলিন্ডা অ্যালেনকে মেয়েকে ঘুম পাড়ানোর দায়িত্ব দেয়। যদিও অ্যালেন জানত এটি শুধু একটা অজুহাত, কারণ মেলিন্ডা জুয়েলের সঙ্গে সময় কাটাবে। অ্যালেন মেয়েকে তার ঘরে ঘুম পাড়িয়ে দেয়। পরে যখন সে নিচে নামে, দেখে মেলিন্ডা এবং জুয়েল ড্রিঙ্ক করতে করতে ডান্স করছে। মেলিন্ডা তখন অ্যালেনকে ড্রিঙ্ক বানিয়ে আনতে বলে। এরপর সে নিজে ঘুমাতে চলে যায়। অ্যালেন জুয়েলের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। জুয়েল মজা করে বলে, মার্টিনের সেই জোকের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। এতে অ্যালেন একেবারে সিরিয়াস হয়ে জানায়, আমি সত্যিই মার্টিনকে মেরেছি, তাকে হাতুড়ি দিয়ে হত্যা করেছিলাম। এটি শুনে জুয়েল এত ভয়ে পেয়ে যায় যে সে শহর ছেড়ে চলে যায়। কিছুদিন পর মেলিন্ডা এবং অ্যালেন একটি পার্টিতে যায়। সেখানে তাদের পরিচিত অনেকেই ছিল। পার্টিতে ডন নামে একজন লেখক ছিল। ডনের মনে হচ্ছিল সত্যিই হয়তো অ্যালেন মার্টিনকে মেরেছে, তবে বাকিরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পার্টিতে অ্যালেন ডনের স্ত্রীর সঙ্গে ডান্স করে। এটি দেখে তার বন্ধুরা অবাক হয়, কারণ তারা অ্যালেনকে প্রথমবার নাচতে দেখছিল। মেলিন্ডা বিষয়টি দেখে কিছুটা জেলাস হয়। পার্টি শেষে বাড়ি ফেরার সময় মেলিন্ডা অ্যালেনকে জিজ্ঞেস করে, ডনের স্ত্রীকে তোমার কেমন লাগে? অ্যালেন কিছুই বলে না। বাড়িতে ফিরে তারা একসঙ্গে ইন্টিমেট হয়। পরদিন তারা তাদের মেয়ের ফুটবল প্র্যাকটিস দেখতে যায়। তখন অ্যালেনের কাছে ব্যাংক থেকে ফোন আসে। ব্যাংক জানায় মেলিন্ডা তার অ্যাকাউন্ট থেকে $30,000 পিয়ানো শেখার জন্য কারো অ্যাকাউন্টে পাঠিয়েছে। অ্যালেন এরপর খোঁজ নেয় মেলিন্ডা কোথায় পিয়ানো শিখছে। কিছুদিনের মধ্যেই সে মেলিন্ডার পিয়ানো শিক্ষকের পরিচয় খুঁজে পায়। কিছুদিন পর সে একটি হোটেলে তার সাথে দেখা করতে যায়, যেখানে সে মেলিন্ডার পিয়ানো টিচারকে পিয়ানো প্লে করতে দেখে এবং সে মেলিন্ডাকেও দেখে। তখন অ্যালেন বুঝতে পারে যে পিয়ানো
শিক্ষকই মেলিন্ডার নতুন প্রেমিক। বাড়ি ফিরে অ্যালেন লক্ষ্য করে মেলিন্ডা তার ওয়েডিং রিং বাথরুমে রেখেছে। এর মানে মেলিন্ডা চায় না যে পিয়ানো শিক্ষক জানুক সে বিবাহিত। রাতে মেলিন্ডা দেরি করে বাড়ি ফেরে। সে বলে, আমি আমার বন্ধুদের সঙ্গে ডিনারে ছিলাম। অ্যালেন তখন তাকে বলে, নিউজ থেকে জানতে পেরেছি পুলিশ মার্টিনের লাশ খুঁজে পেয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি শুনে মেলিন্ডা হতবাক হয়ে যায়। পরের দিন অ্যালেন তার মেয়ের জন্য একটি পোষা কুকুর কিনে, কারণ তার মেয়ে অনেকদিন ধরে একটি কুকুর চাইছিল। তারা দুজনে কুকুরটিকে বাড়িতে নিয়ে আসে। রাতে অ্যালেন মেরিন্ডার ফেরার অপেক্ষা করে, কিন্তু সে ফিরে আসে পরের দিন সকালে। মেরিন্ডা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কারণ সে সারা রাত পিয়ানো শিক্ষকের সঙ্গে কাটিয়েছিল। অ্যালেন মেরিন্ডার ওপর রাগ করে চিৎকার করে এবং তাকে এমন করতে না বলে, কিন্তু মেরিন্ডা বলে, তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, আমি যা চাই তাই করব। অ্যালেন জানত যে মেরিন্ডাকে নিজের থেকে দূরে রাখা তার পক্ষে অসম্ভব। সে ভাবত হয়তো একদিন মেরিন্ডা এসব বন্ধ করবে, কিন্তু মেরিন্ডা এটি সুযোগ নিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। একদিন অ্যালেন ও মেরিন্ডা তার বন্ধুর বাড়ির পুল পার্টিতে যায়। সেখানে মেরিন্ডা পিয়ানো শিক্ষককেও আমন্ত্রণ জানায় এবং তাকে অ্যালেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পার্টি চলাকালীন মেরিন্ডা ও পিয়ানো শিক্ষক একসঙ্গে সময় কাটাতে থাকে, যা অ্যালেন একদমই পছন্দ করে না। রাতে যখন সবাই পুল থেকে ঘরে ফিরে যায়, অ্যালেন দেখে মেরিন্ডা ও পিয়ানো শিক্ষক এক ঘরে রয়েছে। কিছুক্ষণ পর সবাই দেখতে পায় যে পিয়ানো শিক্ষকের দেহ পুলে ভাসছে। মেরিন্ডা চিৎকার করে সবাইকে ডাকে। লোকজন দেহটি পুল থেকে তোলে, কিন্তু ততক্ষণে পিয়ানো শিক্ষক মারা গিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে আসে এবং পার্টিতে উপস্থিত সবার থেকে জিজ্ঞাসাবাদ করে। মেরিন্ডা সরাসরি অ্যালেনের ওপর পিয়ানো শিক্ষকের হত্যার অভিযোগ তোলে, কিন্তু অ্যালেন পরিষ্কার জানায় যে সে দোষী নয়। তার বন্ধুরা ও পুলিশকে বলে যে অ্যালেন ও মেরিন্ডার সম্পর্ক ভালো নয়, তাই হয়তো মেরিন্ডার আগের বসে এসব বলছে। পুলিশ কোনো প্রমাণ না পেয়ে টিচারের মৃত্যু একটি দুর্ঘটনা বলে মনে করে এবং চলে যায়। এরপর অ্যালেন ও মেরিন্ডা বাড়িতে ফিরে আসে। অ্যালেন মেরিন্ডাকে জিজ্ঞাসা করে, যদি আমি টিচারকে মেরে থাকি তবে কি তুমি আমাকে ভয় পাচ্ছ না? মেরিন্ডা উত্তর দেয়, না, কারণ তুমি এটা আমার জন্য করেছ। এই মুহূর্তে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বোঝা যায় অ্যালেনই টিচারকে জলের নিচে ডুবিয়ে হত্যা করেছিল। সে আসলে মেরিন্ডার প্রেমিকদের থেকে প্রতিশোধ নিতেই এসব করত। ওদিকে মেরিন্ডা ও তার বন্ধু ডন, যারা অ্যালেনের ওপর সন্দেহ করছিল, তারা একটি প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করে। একদিন অ্যালেন তার মেয়েকে স্কুলে না নিয়ে যখন বাড়ি ফিরছিল, সে দেখে একটি গাড়ি তাকে অনুসরণ করছে। সে দ্রুত বুঝতে পারে যে মেরিন্ডা ও ডন তার ওপর নজর রাখার জন্য একজন গোয়েন্দা নিয়োগ করেছে। অ্যালেন ডনের বাড়িতে গিয়ে তার পরিবারের সামনে বলে দেয় যে ডন তার ওপর নজর রাখছে। সে ডনকে এই কাজ করতে বারণ করে, কিন্তু ডন, যেহেতু সে একজন লেখক এবং এই কেস তার গল্পের জন্য দরকার, তাই সে অ্যালেনের নিষেধ উপেক্ষা করে। ডনের বাড়ি থেকে ফেরার পথে অ্যালেনের দেখে মেরিন্ডা একজন পুরনো প্রেমিককে জড়িয়ে ধরছে। সেই রাতেই অ্যালেন শোনে মেরিন্ডা তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছে। তারা পরিকল্পনা করছে ব্রাজিল পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করবে এবং তাদের মেয়েকেও সঙ্গে নেবে। এসব শুনে অ্যালেন ভেতরে ভেতরে ফুঁসতে থাকে, কিন্তু কিছু বলে না। পরের দিন মেরিন্ডা তার প্রেমিককে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। তারা তিনজন একসঙ্গে খাবার খায়। ডিনার টেবিলেই মেরিন্ডা তার প্রেমিকের সঙ্গে ফ্লার্ট করতে থাকে, যা অ্যালেনের একেবারেই ভালো লাগে না। রাতে অ্যালেন আবার মেরিন্ডা ও তার প্রেমিককে এক ঘরে দেখে। পরের দিন যখন মেরিন্ডার প্রেমিকের সঙ্গে অ্যালেনের রাস্তাতে দেখা হয়, অ্যালেন তার কাছে গিয়ে বলে, মেরিন্ডা তোমার সঙ্গে একটি জায়গায় দেখা করতে চায়, তাই চলো আমার সঙ্গে। মেরিন্ডার বয়ফ্রেন্ড অ্যালেনের গাড়িতে উঠে বসে। এরপর অ্যালেন তাকে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে দাড়ি থেকে নামার পর অ্যালেন একটি বড় পাথর তুলে তার বয়ফ্রেন্ডের মাথায় আঘাত করে। আঘাত পেয়ে বয়ফ্রেন্ড পিছনে থাকা খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। অ্যালেন দ্রুত অন্য রাস্তা ধরে সেই খাদে নামে এবং বয়ফ্রেন্ডের মৃতদেহটিকে একটি পাথরের সঙ্গে বেঁধে কাছের নদীতে ডুবিয়ে দেয়, যাতে কেউ তার মৃতদেহ খুঁজে না পায়। এরপর অ্যালেন বাড়িতে ফিরে আসে। তখন মেরিন্ডা এবং তার মেয়ে পিকনিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। যেই জায়গায় তারা যাচ্ছিল সেটিই ছিল সেই জায়গা যেখানে অ্যালেন বয়ফ্রেন্ডের মৃতদেহ ডুবিয়ে রেখেছিল। মেরিন্ডা তাকে তাদের সঙ্গে যেতে বলে। অ্যালেন রাজি হয়ে যায় এবং তারা পিকনিক করতে সেই জায়গায় যায়। পিকনিকে অ্যালেন তার মেয়েকে কুকুর নিয়ে জঙ্গলে ঘুরতে যেতে দেখে এবং মেলিন্ডা তার স্বামীর সাথে বসে থাকে। তখন অ্যালেন তার ভালোবাসার প্রমাণ হিসাবে তাকে তার কিছু ছবি দেখায়, যেটা সে লুকিয়ে তুলেছিল। তা দেখে তার খুব ভালো লাগে। এদিকে তার মেয়ে নদীর দিকে যেতে থাকে। অ্যালেন তৎক্ষণাৎ মেয়ের কাছে যায় এবং তাকে তার সাথে নিয়ে যেতে থাকে। এই সময় অ্যালেন নদীতে বয়ফ্রেন্ডের মৃতদেহ ভাসতে দেখে। সে ভয় পেয়ে যায় এবং দ্রুত মেরিন্ডা ও তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। ফেরার পথে মেরিন্ডা মনে করে যে তার স্কার্ফটি পিকনিকের জায়গায় রয়ে গেছে। অ্যালেন বলে, আমি কাল নিয়ে আসব।
মনে মনে সে ভাবে এমনিও মৃতদেহটিকে ঠিকমতো ঠিকানা করতে হবে। পরের দিন সকালে অ্যালেন সাইকেল নিয়ে সেই জায়গায় যায়। সে নদীর কাছে গিয়ে মৃতদেহটিকে আরও ভালোভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ডন, যে তার পিছু নিয়েছিল, সেখানে এসে উপস্থিত হয়। ডন জানতে চায়, তুমি এখানে কি করছো? হঠাৎ ডন নদীতে মৃতদেহ দেখতে পায়। সে ভয় পেয়ে দ্রুত তার গাড়িতে বসে পালাতে শুরু করে। অ্যালেন সাইকেল নিয়ে তার পিছু নেয়। ডনকে থামানোর চেষ্টা করতে গিয়ে অ্যালেন সাইকেল নিয়ে ঝোপে পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা অ্যালেনকে দেখে ডন দাড়ি ঘুরিয়ে তাকে সাহায্য করতে চায়, কিন্তু ডনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে পাহাড় থেকে খাদে পড়ে যায়। এতে ডন মারা যায়। অ্যালেন ঘটনাস্থলে পৌঁছে দেখে যে ডন আর বেঁচে নেই। অন্যদিকে মেরিন্ডা অ্যালেনের ল্যাবের ঘরে বয়ফ্রেন্ডের ওয়ালেট খুঁজে পায়, যা অ্যালেন লুকিয়ে রেখেছিল। তখন মেরিন্ডা বুঝতে পারে যে অ্যালেনই তার সব প্রেমিককে মেরেছে। মেরিন্ডা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি সুটকেস প্যাক করে মেয়েকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু তার মেয়ে সুটকেসটি পুলে ফেলে দিয়ে বলে, আমি তোমার সঙ্গে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। মেরিন্ডা তখন বুঝতে পারে অ্যালেন তাকে যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউ তাকে ভালোবাসতে পারবে না। সে অ্যালেনের সঙ্গে ভালোভাবে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর মেরিন্ডা বয়ফ্রেন্ডের ওয়ালেট পুড়িয়ে দেয়, যাতে পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকে। কিছুক্ষণ পর অ্যালেন বাড়িতে ফিরে আসে। মেরিন্ডা তাকে জড়িয়ে ধরে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চায়। অ্যালেনও তার ভুল বুঝতে পারে। এভাবেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, এতদূর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, মেরিন্ডার যে টিচারের সঙ্গে অ্যাফেয়ার চলছিল তিনি কি শিখাতেন? এর উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। টেক কেয়ার। বাই বাই।